বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত ক্যারেক্টারের নাম হচ্ছে ট্রাভিস হেড। 2024 আইপিএলের রীতিমতো কাঁপন সৃষ্টি করা এই ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা চলছে সব জায়গায়। তবে ট্রাভিস হেড যে শুধুমাত্র আইপিএলেই নিজের জাত চিনিয়েছেন সেটা কিন্তু একেবারেই নয়, বরং অস্ট্রেলিয়া ক্রিকেটের হয়ে ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় থেকেছেন এই ক্রিকেটার। নিজের পারফরমেন্সের মুগ্ধতায় অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপ, এমনকি 2023 বিশ্বকাপও। ইন্ডিয়ার মাটিতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2023 বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়ান ক্রিকেট ভক্তদের দুঃস্বপ্নের নামটি ছিল এই ট্রাভিস হেড। ট্রাভিস হেডের করা ফাইনালের সেই সেঞ্চুরির কথা সহজে ভুলে যাওয়ার মতো নয়। ফ্রেন্ডস, চলুন আজকের এই ভিডিওতে ট্রাভিস হেড সম্পর্কে কথা বলা যাক। 29 ডিসেম্বর 1993 দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন ট্রাভিস হেড। ছোটবেলা থেকেই ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার প্রিয় খেলোয়াড় অ্যাডাম গিলক্রিস্টের অ্যাগ্রেসিভ ব্যাটিং স্টাইলে প্রভাবিত হয়ে ছোটবেলা থেকেই অ্যাগ্রেসিভ ব্যাট চালানোকেই আইডিওলজি করে নিয়েছিলেন তিনি। তার ক্রিকেট খেলার হাতেখড়ি হয়েছিল ক্রেজমোর ক্রিকেট ক্লাবের হাত ধরে, যেটা অ্যাডিলেডেরই একটা স্থানীয় ক্রিকেট ক্লাব। সেখানে বয়সভিত্তিক ক্রিকেটে নিজের পারফরমেন্স দিয়ে নজরে আসেন সবার, তাই তো খুব সহজেই সুযোগ হয়ে যায় সাউথ অস্ট্রেলিয়ান আন্ডার 17 এবং আন্ডার 19 ক্রিকেট দলে। সেখানে নিজের স্বভাবজাত ব্যাটিং করেছিলেন তিনি, আর তার স্বভাবটাই ছিল পাওয়ার হিটিং। সেখান থেকে তার সুযোগ চলে আসে অস্ট্রেলিয়ার হয়ে 2012 সালের আন্ডার 19 বিশ্বকাপে খেলার। 2012 সালে ফাইনালে ভারতের কাছে হেরে গিয়ে রানার আপ হয়েছিল অস্ট্রেলিয়া। যুব বিশ্বকাপে বলার মতো কোনো পারফরমেন্স না থাকলেও ট্রাভিস হেড কিন্তু সবাইকে দেখিয়েছেন ব্যাটিংয়ে কাউন্টার অ্যাটাকিংয়ের সাহসিকতা কেমন হতে হয়। তার ব্যাটিং দেখে অনেকেই সেই সময় বলেছিল ট্রাভিস হেডই হতে যাচ্ছেন ভবিষ্যৎ গিলক্রিস্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে 2012 সালের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিল বাংলাদেশের এনামুল হক বিজয়। বাবর আজম এবং কোয়ান্টন ডিককের মতো ক্রিকেটারদের পাশ কাটিয়ে এনামুল হক বিজয় সেই আসরে 6 ম্যাচে 60.83 অ্যাভারেজে করেছিলেন 365 রান। আজ বাবর আজম, ডিকক এবং ট্রাভিস হেড কোথায় চলে গেছে আর আমাদের বিজয় সাহেব কোথায় পড়ে আছেন সেটা ভাববার বিষয়। এরপরও ট্রাভিস হেড নিয়মিতই ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে বারবার আলোচনায় এসেছিলেন। তাকে ন্যাশনাল টিমে খেলানোর চাপ বাড়ছিল, তবে ন্যাশনাল টিমে জায়গা পাওয়ার একটা স্পেসও ছিল না তার। ওপেনিংয়ে সেই সময় ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিন্সের মতো পরীক্ষিত ব্যাটসম্যান, মিডল অর্ডারে ব্র্যাড হেডিন কিংবা জর্জ বেলির মতো পারফর্মার, সব মিলিয়ে ট্রাভিস হেডের ন্যাশনাল টিমে জায়গা পাওয়াটা সহজ ছিল না। এরপর 2015-16 সিজনে ট্রাভিস হেড সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক সিলেক্টেড হন। তার হাত ধরেই প্রায় 20 বছর পর শেফিল্ড শিল্ড টুর্নামেন্টের ফাইনালে পৌঁছায় তার দল সাউথ অস্ট্রেলিয়া। মাত্র 21 বছর বয়সে ক্যাপ্টেন্সি করে সে তার স্টেটের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার পাশাপাশি নাম লেখান বিগ ব্যাশ লিগে। আর এখান থেকেই মূলত ট্রাভিস হেডের নতুন ভার্সনের সূচনা শুরু হয়। 2015 সালের 31 ডিসেম্বর অ্যাডিলেড স্ট্রাইকসের হয়ে 53 বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দেন। এরপর নির্বাচকরা নড়ে চড়ে বসেন ট্রাভিস হেডকে নিয়ে। পরীক্ষামূলকভাবে তাকে ইন্ডিয়ার বিপক্ষে একটি টি20 সিরিজে স্কোয়াডে রাখা হয়। তবে এই সিরিজে নিজের স্নায়ু চাপের কাছে পরাজিত হয়েছিলেন হেড। 2 ম্যাচে সর্বসাকুল্যে করেছিলেন 28 রান। তারপরেও অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল ট্রাভিস হেডের উপর আস্থা রেখে সেই বছরই শ্রীলঙ্কা সফরে টি20 স্কোয়াডে রেখে দেয় তাকে। আর এবার প্রথম ম্যাচে 18 বলে অপরাজিত 45 রান করে মোটামুটি একটা আস্থার জায়গা তৈরি করেন হেড। সেই বছরই ওয়ানডেতে অভিষেক হয় ট্রাভিস হেডের, তবে তার শুরুটা জাঁকজমকপূর্ণ ছিল না মোটেও। প্রথম অর্ধশতক পেতে তাকে 8টি ম্যাচ অপেক্ষা করতে হয়েছিল, আর তাই তো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পার্মানেন্ট মেম্বার ছিলেন না তিনি। ট্রাভিস হেড তখনই দলে ডাক পেতেন যখন কোনো ক্রিকেটারকে রেস্ট দেয়া হতো অথবা কেউ ইনজুরিতে পড়তো। মূলত ট্রাভিস হেড অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রথম প্রায়োরিটি ছিলেন না, আর এই কারণে তাকে ব্যাট করতে হতো লোয়ার মিডল অর্ডারে। এই জন্য যখন তিনি ব্যাট হাতে মাঠে নামতেন তখন হয় তার কাছে খেলার মতো বেশি বল থাকতো না, অথবা দ্রুত রান তোলার চক্করে বড় শট খেলতে গিয়েই দ্রুত আউট হয়ে যেতেন। এরপর 2017 সালে পাকিস্তানের বিপক্ষে ট্রাভিস হেড প্রথমবারের মতো ডেভিড ওয়ার্নারের সাথে ওপেনিং করতে মাঠে নামেন, আর ওপেনিং এসেই নিজের জাত চিনিয়ে দিলেন পুরো ক্রিকেট বিশ্বকে। পাকিস্তানের বিপক্ষে 137 বলে করলেন 128 রান। ডেভিড ওয়ার্নারের সাথে ওপেনিং পার্টনারশিপে গড়লেন 284 রানের। অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট বুঝে গেল ট্রাভিস হেডের স্পেস দরকার, তার কাছ থেকে বেটার আউটপুটটা ওপেনিংয়েই আসবে। এই সেঞ্চুরির মাধ্যমেই নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেন তিনি। 2018 সালে যখন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের উপর 1 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলো, তখন ট্রাভিস হেডই ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ওপেনিং সামলানোর মেইন অস্ত্র।
তবে দুর্ভাগ্যজনকভাবে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ যখন আবারও নিষেধাজ্ঞা কাটিয়ে ব্যাক করলো, তখন পারফর্ম করার পরেও ট্রাভিস হেডকে স্কোয়াডের বাইরে রাখা হলো। তাই 2019 বিশ্বকাপ খেলার স্বপ্নটা অধরাই থেকে গেল ট্রাভিস হেডের। অন্যদিকে টেস্ট ক্রিকেটেও তার ব্যাট থেকে ধামাকাদার কিছুই হচ্ছিল না, তাই ওয়ানডের পরে টেস্ট থেকেও ছিটকে পড়েন এই ক্রিকেটার। কিন্তু 2021 সালের অ্যাশেজ সিরিজে ট্রাভিস হেড 2.0-কে দেখতে পাই আমরা। এখান থেকেই নতুন ট্রাভিস হেডের জন্ম হয়। অ্যাশেজের প্রথম টেস্টেই 148 বলে 152 রানের ইনিংস খেলে হয়ে যান ম্যাচ সেরা। দ্বিতীয় টেস্টে অর্ধশতক এবং পঞ্চম টেস্টে আবারও সেঞ্চুরি। সব মিলিয়ে অ্যাশেজের এই আসরে ট্রাভিস হেডের ব্যাটের উপর ভর করে অস্ট্রেলিয়া সিরিজ জিতে নিয়েছিল। সেই সাথে ট্রাভিস হেড হয়েছিলেন সিরিজের সেরা প্লেয়ার। হাত ফসকে বেরিয়ে যাওয়া ম্যাচকে কিভাবে টেনে বের করতে হয়, কিভাবে একাই যুদ্ধ করে দলকে বড় সংগ্রহের দিকে নিতে হয়, সেটা ট্রাভিস হেড দেখালেন নিজের ব্যাট দিয়ে। অ্যাশেজে তার পারফরমেন্সের কারণে ওয়ানডে ক্রিকেটের স্কোয়াডে আবারও উঠে আসলো তার নাম। 2018 সালের পর প্রায় 3 বছর ওয়ানডে ক্রিকেট থেকে দূরে থাকা ট্রাভিস হেড 2022 সালে পাকিস্তানের বিপক্ষে নিজের কামব্যাক সিরিজের প্রথম ম্যাচেই 72 বলে 101 রানের ইনিংস খেলেন। পরের ম্যাচে আবারও 70 বলে 89 রানের ইনিংস। এবার সবাই ট্রাভিস হেডের ব্যাটিং সামর্থ্যকে নিয়ে প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলল। 2023-এর শুরুর দিকে অ্যারন ফিঞ্চের অবসর গ্রহণের পর ট্রাভিস হেড হয়ে যান অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান ওপেনার। এরপর চলে আসে 2023 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচেও 174 বলে 163 রান করে অস্ট্রেলিয়াকে WTCর ফাইনালে জিতিয়েছেন, হয়েছিলেন ম্যাচ সেরা। এবার চলে আসলো 2023 সালের বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকা সিরিজে ইনজুরিতে পড়ে যান হেড। হাতের ফ্র্যাকচারের কারণে তার বিশ্বকাপ খেলাটা অনিশ্চিত হয়ে যায়। তারপরেও অধিনায়ক প্যাট কামিন্স সব সমালোচনা নিজের মাথায় নিয়ে বিশ্বকাপের স্কোয়াডে ট্রাভিস হেডকে রাখেন। বিশ্বাস রাখেন শেষ ম্যাচে হলেও ট্রাভিস হেড আসবে। বিশ্বকাপের শুরুতে প্রথম 2 ম্যাচে অস্ট্রেলিয়া পরাজয়ের পর ট্রাভিস হেড সিদ্ধান্ত নেন সামান্য ব্যথা নিয়ে হলেও তার মাঠে ফেরা প্রয়োজন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে ফিরলেন, কামব্যাক সেঞ্চুরিতে করলেন 67 বলে 109 রান। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ফিরে পেল নতুন রিদম, আর এই রিদমেই তারা চলে আসলো ফাইনালে। ইন্ডিয়ার বিপক্ষের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে সবাই ধরেই নিয়েছিল ইন্ডিয়া আবারও বিশ্বকাপ জয় করবে। পুরো আসরে কোনো পরাজয় স্বীকার না করা ইন্ডিয়া ক্রিকেট দল ফাইনালে জয় পাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। তবে সেখানেই আবারও ইন্ডিয়ার কলিজাতে পেরেক ঠুকে দিয়েছিল এই ট্রাভিস হেড। 241 রানের টার্গেট তাড়া করতে নেমে 47 রানে 3 উইকেট হারিয়ে দিশেহারা অস্ট্রেলিয়া টিমকে 120 বলে 137 রানের নায়কোচিত ইনিংস উপহার দিয়ে জয় এনে দেন। অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো হাতে তুলে নেয় বিশ্বকাপ। আর এবারের IPL-এ ট্রাভিস হেডের আলাদা রূপই দেখা যাচ্ছে। রেকর্ডের পর রেকর্ড ভেঙেই চলছে তার দল। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে ট্রাভিস হেডের ব্যাট, সেটার জন্য অপেক্ষা করতেই হবে আমাদের।